রোজার হালাতে আল্লাহ বিবির কাছে যাওয়া হারাম করে দিয়েছেন, কিন্তু মানতে পারলাম না, চলেই গেলাম, বিবির সাথে মিলন হয়ে গেল। শরীয়তি কথা বলছি, আর শরীয়তি কথা বলতে গেলে লজ্জা করলে চিনতে পারবেন না। কালকে আমার কাছে ফোন এসেছিল একটা, মাওলানা এরকম এরকম হয়ে গেছে, কি করতে হবে? তো ভাই, এই যত দেখেন ক্যামেরাম্যান আছে সব কালকে পেয়ে নেবেন, আপনারা মোবাইলে দেখতে পাবেন। জানা দরকার এগুলো। আমার ওলামায়ে কেরাম বসে আছেন, কোনো গল্প কিসসা কাহিনী বলবো না। রোজার মাস, মানুষ আমরা গুনাহগার পাপী, তো বিবিটা সব সময় একবার ভুল করে ঘরে যাচ্ছে, করে ঘরে যাচ্ছে, করে ঘরে যাচ্ছে, আপনার সামনে চলাফেরা করছে, মন থামলো না, মিলন করে নিলেন তার সাথে। এবার কি হবে? তাহলে শুনেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আপনারা যেমন আজকে জালসা শুনছেন এরকম মজলিস লেগে আছে। একজন সাহাবী এসে রাসূলকে বলছেন, আল্লাহর রাসূল গো, আমি হালাক হয়েছি গো নবীজি, আমি বরবাদ হয়ে গেছি। এ আল্লাহর রাসূল, আমি হালাক হয়ে গেছি, আমাকে আপনি পাক করে দেন নবী গো, আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। দয়ার রাসূল বলছেন, বাবারে তুমি কি করেছো, কেন এরকম কথা তুমি বলো? এবার সে সাহাবী বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সায়মুন, আল্লাহ নবী গো, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি গো নবীজি। রোজার হালাতে যে পাপ থেকে, গুনাহ থেকে আমাকে বাঁচতে হতো গো নবীজি, আমি বাঁচতে পারিনি, আমি নিজের মন খানাকে আমি থামতে পারিনি গো নবীজি, আমি নিজের জৈবনটাকে আমি কন্ট্রোল করতে পারিনি, আমার স্ত্রীর সাথে আমি মিলন করেছি, সহবাস করে নিয়েছি, এটা আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়ে গেছে হুজুর, এটা আমার দ্বারাতে ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, যাও রে জিবরিল যাও, আমার নবীর সামনে প্রশ্ন দাঁড় হয়েছে, তাকে উত্তর দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই হয়ে গেল। এবার দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবী, রোজার হালাতে তোমাকে বিবির কাছ থেকে দূরে থাকতে হতো রে বাবা, বিবির সঙ্গে তোমাকে মিলন করতে হতো না। যখন তুমি মিলনটা করে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনখানা তোমাকে জরিমানা করা হলো, তিনখানা তোমাকে জরিমানা করা হলো, তিনটার মধ্যে তোমাকে একটা জরিমানা আদা করতে হবে, তোমাকে কাফারা আদা করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি তিনটার মধ্যে একটা আদায় না করতে পারবে, এই যে তোমার দ্বারাতে ভুল হয়েছে, তোমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে কিন্তু মাফ করবেন না। প্রত্যেক বেমারি এলাজ আছে না নাই? আছে। বলছেন তুমি যে ভুল করেছো, জরিমানা ভরতে হবে তোমাকে। বলছে হুজুর কি জরিমানা ভরবো? দয়ার রাসূল বললেন, তুমি বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর একটা গোলাম কিনে আজাদ করে দাও। যত টাকা তোমাকে লাগবে, 10,000 লাগো, 5,000 লাগো, 50,000 লাগো, লাখ টাকা লাগো, যত টাকা লাগবে তুমি একটা গোলাম কিনে আজাদ করে দাও রে বাবা। একটা গোলাম কিনে তুমি আজাদ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবে। আর একটা রোজা করে নিবে, তুমি যাও। আগে জামানাতে গোলাম কিনা পাওয়া যেত। আপনারা এইসব নবীর ঘটনা শুনেছেন না? শুনেছেন না শুনেননি? কে কুয়াতে ফেলেছিল? আর ভাইরা, এবার কুয়া থেকে উঠিয়ে বাজারে বিক্রি করা হয়েছিল। আর ওই বাজার থেকে কে কিনেছিলেন? আজিজে মিসরের স্ত্রী বিবি জুলাইখা। তো এমন যখন যেমন গরু বিক্রি করা হয়, গোলাম বিক্রি হতো তখন। তে বলবেন, হাজি মাওলানা এখন যে গোলাম নাই তো কি করব? এখন গোলাম কি কেনা পাওয়া যাচ্ছে? নেই। এটা বাধা গেল আমাদের জন্য। সেই সাহাবীর কথা শুনেন। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি গোলাম কিনতে বললেন গো নবীজি, কিন্তু আমি একটা গরিব মানুষ, আমার কাছে টাকা নাই যে আমি গোলাম কিনে আজাদ করব। আমি একটা গরিব মানুষ, আমার শক্তি নাই যে আমি একটা গোলাম কিনে আজাদ করব। হুজুর ভুল তো হয়েছে, কিন্তু আমি গরিব মানুষ, গোলাম কেমন করে কিনবো, পারবো না। খুব দয়ার নবী 2 নম্বরে বলছেন, বাবারে তুমি গোলাম যখন কিনতে পারবে না রে বাবা, 2 নম্বর তোমাকে জরিমানা করা হলো, এক টানাতে এক লাগাতারে তুমি 2 মাস তোমাকে রোজা রাখতে হবে। কয় মাস? 2 মাস। সেই সাহাবী বলছেন, হুজুর 1 মাস রোজা করতে যাওয়া অবস্থায় এরকম ভুল করে বসে আছি, আর 2 মাস কেমন করে রোজা করবো? না, এটাও পারবো না, সম্ভব নয় আমার দ্বারাতে। দয়ার রাসূল বললেন, বাবারে
3 নম্বর তোমাকে জরিমানা করা হলো, বাড়িতে তুমি চলে যাও আর 60টা মিসকিন ফকিরকে তুমি খানা খাইয়ে দিও। তুমি 60টা মিসকিনকে খানা খাইয়ে দিও, 60টা ফকিরকে তুমি খানা খাইয়ে দিও। 60টা মিসকিনকে তুমি যদি খানা খাইয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। এটা করতে পারবেন নাকি? 60টা মিসকিনকে খাওয়া এখন কোনো বড় কথা নাই, কিন্তু হ্যাঁ মিসকিনও ঢুঁড়তে হবে আপনাকে, মালদারকে খাওয়া চলবে না তো। হ্যাঁ মিসকিন খুঁজে খুঁজে খাওয়াইতে হবে ফকিরকে। এবার সে সাহাবী বলছেন, হুজুর এটাও পারবো না, নিজে খাইতে পাই না তো 60টা মিসকিনকে কেমন করে খাওয়াবো? হাদিসের কথা গল্প না রে ভাই, হাদিসের কথা বলছি। বলছে হুজুর এটাও পারবো না। তো রাসূল বলছেন তাহলে আর কি বলবো, তুমি বসো। ইয়াতি মধ্যে একটা লোক এক বস্তা মানে এক পোরা খাজুর নিয়ে চলে এসে নবীকে দেওয়ার জন্য, যে রাসূল আমি এই খাজুর এনেছি, আপনি খাজুরটা নেন আর যা ইচ্ছা আপনি তা করেন। এবার রাসূল বলছেন, আইনা সাইল, এই সাইল কোথায় রে, দাঁড়াও। সে দাঁড়িয়ে গেলেন। এবার দয়ার রাসূল বলছেন যে এই খাজুর তুমি লাও, আর এই খাজুর নিয়ে তুমি 60টা ফকিরকে মিসকিনকে তুমি বেঁটে দাও গা, যাও যাও, তুমি পারবে না গরিব মানুষ, তোমাকে খাজুরটা দিলাম, এই খাজুরের বড়াটা নিয়ে 60টা ফকিরকে তুমি খানা খাইয়ে দিবে। এবার সে সাহাবীর কথা শুনেন। এবার সে সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, কাকে খাজুর দিয়ে বেড়াবো গো নবীজি? আমার মনে হয় এই গোটা মদিনাতে যদি বাড়িতে বাড়িতে খবর না হয়, তাহলে আমার থেকে বড় মিসকিন ফকির আর মদিনাতে পাওয়া যাবে না। সব থেকে বড় মিসকিন ফকির তো আমি, কাকে দিয়ে বেড়াবো? রাসূল তার কথা শুনে একটু মুচকি মেরে হাসলেন, আর হাসা পর বলছেন, যাও তুমি তোমার ছেলে পেলে খেয়ে নিও। হাদিসটা বলার উদ্দেশ্য, যদি এখন এরকম কোন মানুষের কাছে গুনাহ হয়ে যায় বা হয়ে থাকে, ভাই 3টার মধ্যে আপনাকে জরিমানা আদায় করতে হবে। একটাও গোলাম তো নাই ভাই, 2 মাস একটানা রোজা করতে হবে, আর না হলে 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে, আর রোজাটা কিন্তু কাজা করতে হবে, রোজাটাকে পুরা করতে হবে। এটা হলো কি আপনার জন্য জরিমানা। ভাই আমার, তাহলে এটা শরীয়ত ফয়সালা করে দিয়েছেন, যাকে আমাকে আপনাকে মানতে হবে। আমি বেশি দিক ওদিক কথা বলবো না, আর একটু আগে চলেন। এই যে সামনে 10টা দিনের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুব বড় ফজিলত আছে। গোটা রোজার মাস ফজিলত, কিন্তু রোজার মাসের মধ্যে 10টা দিনের ফজিলত। যদি পারেন কোন আল্লাহওয়ালা, আল্লাহর বীর মুজাহিদ, আপনি আমল করবেন। একটা আমল বাকি দিয়েছি, এই 10টার মধ্যে একটা রাত শাবে কাদর আছে। শাবে কাদর জানেন না? জানেন না? জানেন না? হ্যাঁ, যাকে আল্লাহ লাইলাতুল কাদর বলেছেন। লাইলুল মানে রাত, কাদর মানে ইজ্জত। ফারসিতে শাবে কাদর, শাব মানে রাত, কাদর মানে ইজ্জত, ওইটাই কথা। এতে আছে একটা ইতিকাফ, যেটা আমরা সবাই জানি না। ইতিকাফ বুঝেন? বিহারের মধ্যে আছে এগুলা প্রথা, ইতিকাফ। এর মধ্যে আছে একটা ফিতরা, এরকম ভাবে কিছু আমল আছে। তো প্রথমে ইতিকাফের কথাটা বলে দিই আপনাকে। ইতিকাফ কখন করবেন? আজকে 19 রোজা রাখলাম না, হানা বলেন একটু, কালকে 20 রোজা হবে। এবার কোন আল্লাহর বান্দা গ্রামের মধ্যে যদি এরকম একটা কোন আল্লাহর বান্দা কাজ করতে পারে, ইনশাআল্লাহ নেকি পাবেন। কি কালকে আপনি ইফতারির যেটা সামান আছে, সামান নিয়ে চলে যাবেন আপনি মসজিদে। মসজিদে চলে যাবেন মাগরিবের আজানের আগে, আর ওইখানে আপনি ইফতারি করবেন। কিন্তু আপনি আর বাড়িতে আসতে পাবেন না। খুব গ্রামে যদি মাইয়া থেকে যায়, তা আপনি তার জানাজাতে যেতে পাবেন না, যাওয়ার দরকার নাই। কোনো মানুষ বেমারি হালাতে থাকে, তাকে দেখার জন্য, ইয়াদতের জন্য আপনার যাওয়ার দরকার নাই। আপনি বাড়িও যেতে পাবেন না। খুব স্ত্রীর সাথে যদি আপনি গল্প করতে চান, পর্দার সাথে আপনার স্ত্রী দেখা করতে আসে, তো আপনি গল্প করতে পাবেন তার সাথে, বাড়িও যেতে হবে না। কিন্তু হ্যাঁ, যেমন আপনার মসজিদে ইলেকট্রিক আছে আলহামদুলিল্লাহ। এবার কোন মসজিদে ইলেকট্রিক নাই, এরকম আছে না? নাই। এবার পায়খানা করতে কোনটা যাবে না ভাই? তো যদি চাহে যে আমি পায়খানা করতে বাড়িতে যাবো, তো যেতে পারে। আর যদি ব্যবস্থা মসজিদে থাকে, তো পায়খানা মসজিদের ইলেকট্রিকে করবে, বাড়িয়ে যেতে পারবে না। খানার টাইম হবে, বাড়িতে যারা লোক আছে ওরা টাইমে টাইমে পৌঁছে দিবে। এবার যদি এরকম কোনো মানুষ আছে যে বাড়িতে কেউ নাই, ওই একটাই আছে, তো বাড়িতে যাও, খানাটা নিজে খেতে পারবে। ওকে কতদিন থাকতে হবে? 20 রোজা ইফতারি এখানে করবে। এবার ঢুকলো যে মসজিদে, কোন একটা কোণাতে জায়গা নিয়ে নিবে। এবার 20 থাকবে, 21, 22, 23, 24, 25 করতে 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 একবারে রমজানুল মুবারকের মাসের চাঁদ ঈদের চাঁদ দেখবে। চাঁদ দেখা পর যদি ইচ্ছা করে যে আমি বাড়িতে আসবো, তা আসতে পারে, না হলে ঈদের নামাজ পড়ে আইসা তখন বাড়িতে ঢুকবে। একে বলে ইতিকাফ। আর একটা আছে কি শাবে কদর। শাবে কদর কি হয়? সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সাহাবীরা, বড় বড় সাহাবীরা একদিন মসজিদে বসে আলোচনা করছেন যে হারে আগেকার নবীরা 1000-2000 বছর করে বেঁচেছে, মানুষ যে যত বেশি বাঁচবে অত বেশি নেকি করতে পারবে না ভাই? আপনারা হানা বলে পাইবে। তো আগেকার নবীরা 1000 বছর করে বেঁচেছে, আর আমরা কি আল্লাহ 60 বছর 70 বছর 50 বছর যে টাইম দিয়েছে, তো ওদেরকে মোকাবিলা করতে পারবো নাকি? পারবো? হানা বলেন পারবো? এই গল্প সল্প করছে। আল্লাহুস সামাদ। যেমনই এগুলা প্রশ্ন হলো, আল্লাহ রাসূল হুজরাতে বসে বসে কিন্তু সাহাবীদের কথা শুনছেন। কথাটা তো ঠিকই। এবার আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল যাও আমার নবীকে উত্তরটা দিয়েছো। এবার জিবরিল আমিন আইলেন, আসফার রাসূলকে বলে দিলেন, আল্লাহ রাসূল গো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মুখাস্তি আছে বেশিরভাগ, আছে না নাই? ওরে আল্লাহ, কোনদিন কি চিন্তা ভাবনা করেছেন আল্লাহ কোরআনটাতে কি বলতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে যাও যাও, আমার নবীর সামনে প্রশ্ন দাঁড় হয়েছে, আমার নবীর সাহাবীরা তাকে প্রশ্ন করে দিয়েছে, যাও যাও তাদের জন্য একটা সুন্দর খুশখবরি নিয়ে চলে যাও, তাদের জন্য একটা মেসেজ নিয়ে চলে যাও, তাদের জন্য একটা পয়গাম নিয়ে চলে যাও। কি পয়গাম? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার যখন তারপরে ওহী হলো, নবী যে সাহাবায়ে কেরামকে যখন কোরআন আয়াত শুনিয়ে দিলেন, ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম শুনতে না শুনতে তাদের মুখে খুশি ফুটে গেল। নারে তাকবীর! তারা আরবি জানতেন, আরবি বুঝতেন, বুঝে নিলেন। আমরা তো সবাই আরবি জানি না, নাকি জি ভাই? আল্লাহ কি বলছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন শাবে কাদর আমি নাজিল করেছি, আমি আমার পাক পবিত্র কোরআন লাইলাতুল কদর আমি নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নবীকে বলছেন, নবী গো, আপনি কি জানেন শাবে কাদর কি জিনিস? শাবে কাদর কাকে বলে? শাবে কাদরে কি হয়? আপনি কি কথাটা জানেন? আল্লাহ বলছেন আবার উত্তর দিয়ে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম আফজাল। 1000 মাস আপনি মোবাইলে দেখবেন ক্যালকুলেটর করে, 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসকে 1000 বছর 1000 মাস বলা হয়। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে শাবে কদরে এত নেকি দিয়েছেন, লাইলাতুল কদরে এত ফজিলত দিয়েছেন, যারা লাইলাতুল কদর পাবে 83 বছর 4 মাস ইবাদত বندگی করে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে কতখানি নেকি দান করবে। সুবহানাল্লাহ। কত বছর? 83 বছর 4 মাসের নেকি। কিন্তু আমরা তো সেই রাতে নাকে আর কানে তেল দিয়ে আমরা শীত থাকবো। যাইবে কে? ওই ছোট ছোট বেটি ছেলেগুলা জাগবে। আপনাকে গ্রামে আছে কিনা, কেমন কে জাগছে না জাগছে? ওই ছোট ছেলেগুলা জাগবে যার এখানে গুনাহ হয়নি। আর বিস্কুটের পকেট ওরে আল্লাহ দিন থেকে চামড়া করবে নাকি? দিন থেকে চান্দা করবে। খের যাক, একটা উৎসাহ তো ভিতরে আছে, আমরা বড় মানুষ যাবো না খুব। রে মুসলমান, বলবেন মাওলানা সেই রাতটাতে কি হয়েছে মাওলানা? ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছে যেদিন শাবে কদর হবে, যেদিন লাইলাতুল কদর হবে, সেই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে এত ফেরেশতা দিবেন, এত ফেরেশতা পাঠাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মনে হয় এই জমিনের উপরে, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত কোনো এমন জায়গা নাই যে জায়গাতে সেই রাত্রে আল্লাহর ফেরেশতারা থাকে না। এত ফেরেশতা আছে, ওর রূহ জিবরিল আমিন তাও আছে। কি নিয়ে আসবে? মিন কুল্লি আমর, সমস্ত আল্লাহর হুকুম নিয়ে তারা সে রাত্রে আসবে। সে রাত্রে যদি আপনি বলেন, আল্লাহ আমার একটা সন্তান হয় না, আল্লাহ জি 10 বছর হয়ে গেল বিয়ে, আল্লাহ তুমি একটা সন্তান দান করো। বন্ধুরে, সেই যদি শাবে কদরের রাত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহকে যদি কান্দা কান্দা বলেন, মাবুদ 11 মাস কত আল্লাহ জেনা ব্যভিচার করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, কত নামাজ ছেড়েছি, আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি মাফ করনেওয়ালা। মাবুদ রে, তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি আমার গুনাহ
গুনার কথাটা জানো, আল্লাহ তুমি আমার গুনাহটাকে আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাহেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এবার বলবেন মাওলানা সবে কাদার কতক্ষণ থাকে? 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে, 10 মিনিট থাকে, 5 ঘন্টা থাকে, কতক্ষণ থাকে? আল্লাহ বলেন হাত্তা মাতলাইল ফাজরি, সূর্য ওঠা পর্যন্ত সবে কাদার থাকে।